আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। বার্ষিক পরীক্ষার ইংরেজি নমুনা প্রশ্নটি প্রিয় শিক্ষার্থী তোমরা দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, ইংরেজি পরীক্ষা হবে তোমাদের 100 নম্বরে। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি অনুচ্ছেদ থাকবে। প্রথমে অনুচ্ছেদ থেকে 1, 2, 3, 4 1 থেকে 4 নাম্বার অ্যান্সার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বরে তোমাদের থাকবে হচ্ছে এমসিকিউ। 5টি এমসিকিউ থাকবে, যার মান হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থী, এমসিকিউ গুলোর উত্তরও তোমাদের দেওয়া রয়েছে, তা তোমরা দেখে নিতে পারো। এমসিকিউ 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার উত্তর দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী, উত্তরগুলো তোমরা ভালোভাবে দেখে নিতে পারো, অথবা তোমাদের শূন্যস্থান থাকবে। এমসিকিউ অথবা শূন্যস্থান দুটির মধ্যে যে কোনো একটি থাকবে, অ্যান্সার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, শূন্যস্থানের উত্তরও তোমাদের দেওয়া রয়েছে, তা তোমরা দেখে নিতে পারো। 2 নম্বর হচ্ছে ট্রু অর ফলস। প্রিয় শিক্ষার্থী, সত্য মিথ্যা লিখতে হবে 5টি, যার মান থাকবে হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থী, সত্য মিথ্যার উত্তর পাশে দেওয়া রয়েছে, তা তোমরা দেখে নিতে পারো। তারপর হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্রশ্নগুলোর উত্তর দাও, যার মান থাকবে 15। প্রিয় শিক্ষার্থী, প্রতিটি প্রশ্নের মান থাকবে 3 করে। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর প্রশ্নের উত্তর এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার। তারপর হচ্ছে ডি নাম্বার প্রশ্নের উত্তর, ই নাম্বার প্রশ্নের উত্তর। তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের 4 নাম্বার হচ্ছে একটি কম্পোজিশন লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, কম্পোজিশনটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। 4 নাম্বার কম্পোজিশন, দ্য ইম্পর্টেন্স অফ হার্ডওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী, কম্পোজিশনটি ভালোভাবে খাতায় লিখে রাখতে পারো। তারপর 5 নাম্বার হচ্ছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড এনি 10 আউট অফ 12। 12টির মধ্যে 10টি নাম্বারের বানান লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, যার মান থাকবে হচ্ছে 10। প্রিয় শিক্ষার্থী, এগুলো সংখ্যাগুলোর বানান লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, 5 নাম্বার বানানগুলো তোমাদের লিখে দেওয়া রয়েছে, তা তোমরা দেখে নিতে পারো। 23, 54। তারপর হচ্ছে 6 নাম্বার হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, উত্তরটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। তারপর হচ্ছে 7 নাম্বার। ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি। প্রিয় শিক্ষার্থী, 7 নাম্বার উত্তরগুলো তোমাদের দেওয়া রয়েছে, তা তোমরা দেখে নিতে পারো। 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে রিয়ারেন্স। প্রিয় শিক্ষার্থী, 8 নাম্বার তোমাদের রিয়ারেন্স লিখতে হবে, যার উত্তর নিচে দেওয়া রয়েছে, তা তোমরা দেখে নিতে পারো। 8 নাম্বার উত্তর হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, 8 এর এ, বি, সি, ডি, ই এগুলো উত্তর দেওয়া রয়েছে, তা তোমরা ভালোভাবে দেখে নিতে পারো এবং খাতায় লিখে রাখতে পারো পরীক্ষায় সর্বোচ্চ কমন পাওয়ার জন্য। তারপর হচ্ছে 9 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, 9 নাম্বার একটি টেবিল দেওয়া রয়েছে। টেবিল থেকে তোমাদের মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থবোধক সেন্টেন্স তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, 9 নাম্বার উত্তরও তোমাদের দেওয়া রয়েছে, তা তোমরা দেখে নিতে পারো। 9 নাম্বার উত্তর, 5টি উত্তর দেওয়া রয়েছে, এ, বি, সি, ডি, ই। তারপর হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বারে কি দেওয়া রয়েছে? 10 নাম্বার হচ্ছে ফর্ম অফ ভার্ব। ভার্ব থেকে কারেক্ট শূন্যস্থান পূরণ করতে হবে। 11 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, 10 নাম্বারের উত্তরগুলো তোমরা আগে দেখে নিতে পারো। 10 নাম্বার, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে 10টি উত্তর দেওয়া রয়েছে। তারপর হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বার হচ্ছে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্স। তারপর হচ্ছে 11 নাম্বার হচ্ছে টেবিল দেওয়া রয়েছে, টেবিল থেকে কলামগুলো মিল করতে হবে।
প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নের উত্তর। নমুনা প্রশ্ন এবং উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের সবার আগে নমুনা প্রশ্ন এবং উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।